আজ থেকে প্রায় ৮ বছর আগেকার কথা। ২০১৪ সালের সেপ্টেম্বর মাস। আলভারো ভিস্কানিও নামের এই ব্যক্তির জীবনে তখন সবকিছুই ঠিকঠাক চলছিল। একদিন সে তার সার্ফিং বোট হাতে নিয়ে সার্ফিং করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ সে পা পিছলে ১০০ মিটার খাড়া একটি পাহাড়ের কোনায় আটকে যায়। সামান্য একটু এদিক ওদিক হলেই তার মৃত্যু অবধারিত। বিশাল সমুদ্র আর ধূধু বালুরাশির মাঝে সে ছাড়া আশেপাশে আর কোনো জনমানব নেই। এমন পরিস্থিতিতে সে এখন ঠিক কী করবে? গাইজ, এতক্ষণ যা শুনলেন তা আলভারো নামের ওই ব্যক্তির সাথে বাস্তবেই ঘটেছিল, আর এই ঘটনা তখন গোটা বিশ্বে ভাইরাল হয়ে পড়ে। ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এর উপর বেস করে পরবর্তীতে একটি বিখ্যাত মুভি রিলিজ করা হয়। চলুন তাহলে দেখে আসা যাক ওই দিন শেষ পর্যন্ত কি হয়েছিল আলভারোর সাথে, আর কেনই বা এই ঘটনার আদলে মুভি তৈরি করা হয়। সমুদ্রের পাড়ে আলভারো নামের একজন ব্যক্তি তার প্রিয় বন্ধু নীলো এবং অন্যান্যদের সাথে সময় কাটাচ্ছিল। ওই দিন সন্ধ্যায় আলভারো এবং তার সব বন্ধুরা পার্টিতে এনজয় করছিল, আর তখন আলভারো প্রিয় বন্ধু নীল বলে বসে সে খুব তাড়াতাড়ি কানাডায় চলে যাবে, কারণ তার গার্লফ্রেন্ড এখন প্রেগনেন্ট অবস্থায় আছে, আর এজন্যই তাকে এখন তার গার্লফ্রেন্ডকে সময় দিতে হবে। নীল তখন আরও বলে সে যদি কানাডায় ফিরে যায় তাহলে মনে হয় তার আর এদেশে ফেরা হবে না। তার এই কথা শুনে তার কাছের বন্ধু আলভারোর অনেক মন খারাপ হয়ে যায়, কারণ তারা দুজন কথা দিয়েছিল সবসময় একসাথে থাকবে এবং বিভিন্ন জায়গায় সার্ফিং করবে, কিন্তু নীল তাকে ছেড়ে কানাডায় চলে যাচ্ছে। তো এর পরের দিন সকালে আলভারো ডিসাইড করে সে আজ একটি নতুন জায়গায় সার্ফিং করবে। তাই সে তার গাড়িটি এক জায়গায় রেখে তার সার্ফিং বোর্ডটি হাতে নিয়ে একটু সামনের দিকে এগোতে থাকে। আলভারো তখন বালির উপর দিয়ে সমুদ্রের দিকে হেঁটে যাচ্ছিল, আর ঠিক তখনই তার প্রিয় বন্ধু নীলের কথা মনে পড়ে যায়। তখন হঠাৎ তার পা বালির উপরে স্লিপ খায়, যার ফলে সে দ্রুত নিচের দিকে যেতে থাকে, আর এক সময় সে নামতে নামতে পাহাড়ের একবারে লাস্ট পর্যায়ে চলে আসে। তো সেই পাহাড় থেকে নিচের জায়গাটা এত গভীর এবং পাথরে পরিপূর্ণ ছিল যে সেখানে আলভারো পড়লে পাথরের আঘাতে মুহূর্তেই মারা যেতে পারে। আলভারো তখন অনেক শক্ত করে পাহাড় ধরে বাঁচার চেষ্টা করছিল এবং চিৎকার করে সাহায্যের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আশেপাশে কোনো জনবসতি না থাকায় তাকে কেউ উদ্ধার করতে আসে না। তো সেখানে কেউ না থাকায় আলভারো তখন বুঝতে পারে কেউ এখান থেকে তাকে উদ্ধার করতে আসবে না। তাই সে তখন একটা বুদ্ধি বের করে, সে যদি এখান থেকে লাফ দেয় তাহলে সে পাথরের আঘাতে মুহূর্তেই মারা যেতে পারে। এজন্য সমুদ্রের পানি কত সেকেন্ড পরপর ফিরে এসে ধাক্কা খায় সেটা গুনতে থাকে। তো আলভারো আরও বুঝতে পারে সমুদ্রের পানি ৮ সেকেন্ড পরপর তীরে এসে ধাক্কা খায়। এরপর সমুদ্রের পানি তীরে ধাক্কা খাওয়ার সময় আলভারো ঠিক সময়ে ঝাঁপ দিয়ে দেয়। তো পানি থাকা সত্ত্বেও আলভারো লাফ দেওয়ার পর তার এক হাত এবং এক পা পাথরের সঙ্গে ধাক্কা খায়, এর ফলে সে অনেক আঘাত পায়। কিন্তু আলভারো তখন খুশি ছিল, কারণ যেখানে সে লাফ দিলে মুহূর্তেই মারা যেত সেখানে তার বুদ্ধি খাটিয়ে লাফ দিয়ে সে জীবন বাঁচাতে পেরেছে। তো যাই হোক, এরপরে সে সামনের দিকে এগোতে গেলে তখনই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং সে দেখতে পায় তার শরীরে অনেক আঘাত পেয়েছে। আলভারো তখন তার পকেট থেকে মোবাইল বের করে বাড়িতে যোগাযোগ করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফোনটা পানিতে ভিজে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। এটা দেখে সে অনেক জোরে চিৎকার করতে থাকে, কারণ কেউ যেন তাকে দেখে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু এই নির্জন জায়গায় কেউ ছিল না। তো আলভারো তখন অনেক ক্লান্ত হয়ে সেখানে একটি পাথরের উপর ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে যাওয়ার পরে সমুদ্রের ঢেউয়ের কারণে তার নষ্ট মোবাইলটিও পানিতে পড়ে যায়। তো কিছুক্ষণ পর আলভারো ঘুম থেকে উঠে তার কাছে মোবাইলটি না পেয়ে অনেক হতাশ হয়ে পড়ে। তখন আলভারো ভাবতে থাকে সে এখন এইখান থেকে কিভাবে বের হবে। সে যদি এইখান থেকে বের হতে চায় তাহলে তাকে এই সমুদ্রের পথ পাড়ি দিয়ে অন্য একটি তীরে গিয়ে উঠতে হবে, কারণ সে যে পাহাড় থেকে পড়েছে সেটা অনেক উঁচু ছিল। তাই সাঁতরে সমুদ্রে পাড়ি দেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। তাই আলভারো অনেক কষ্ট করে এক হাত এবং এক পা দিয়ে সমুদ্রে সাঁতার কাটতে থাকে, কারণ সে তার এক হাত এবং এক পায়ে অনেক বাজেভাবে আঘাত পেয়েছে। তো এরপর সে সাঁতার কাটতে কাটতে অনেক দূর পর্যন্ত এসে পড়ে। হঠাৎ করে তার আঘাত পাওয়ার স্থান থেকে অনেক রক্ত বের হচ্ছিল। তো আলভারো তখন না চলতে পেরে পানিতে নড়াচড়া না করে থাকার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পর আলভারো অনেক ক্লান্ত হয়ে যায় এবং তার হাত পা অবশ হয়ে যায়। এতে সে পানিতে ডুবে যেতে থাকে এবং পানির বেশ নিচেই চলে আসে। তখন হঠাৎ তার গার্লফ্রেন্ড ওনার কথা মনে পড়ে যায়। সে আলভারোকে বলেছিল তোমাকে আমার জন্য হলেও বেঁচে থাকতে হবে। তাই আলভারো ওনার কথা মনে করে বেঁচে থাকার জন্য আবার সাহস ফিরে পায়
সে অনেক কষ্ট করে পানির নিচ থেকে উপরে উঠে আসে আর সে সাঁতার কাটতে কাটতে অনেক কষ্ট করে একটি তীরে উঠে আসে, কিন্তু এখনও লোকালয় ছিল সেখান থেকে বেশ অনেকটা দূর। এই তীরেই 24 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত তাকে কেউ বাঁচাতে আসেনি। তাই সে তীরে বালির উপরে বড় করে ইংরেজি অক্ষর দিয়ে SOS লিখে রাখে, যাতে এই লেখাটি দেখে কেউ তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরেও তাতে কোনো কাজ হয় না, কারণ কেউ জানেই না যে আলভারো সার্ফিং করতে এই জায়গায় এসেছে। তো কিছুক্ষণ পর আলভারো দেখতে পায় সমুদ্রের পানিতে একটা সার্ফবোট ভেসে এসেছে। তো আলভারো তখন ওই সার্ফবোটটি নেয়ার জন্য অনেক কষ্ট করে সেটার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে পানির স্রোত বেশি থাকার কারণে ওই সার্ফিং বোটটি সে নিতে পারে না, এবং স্রোতের কারণে আলভারো তখন একটি পাথরের গায়ে গিয়ে ধাক্কা খায়, ফলে সে আঘাত পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর আলভারোর জ্ঞান ফিরে আসলে সে তখন তাকে পানিতে দেখতে পায়। তাই তখন সে তার ব্যাগটি একটি পাথরের সাথে আটকানোর চেষ্টা করছিল, এবং সে অনেকবার চেষ্টা করে তার ব্যাগটি পাথরের সাথে আটকাতে সক্ষম হয়, যার ফলে সে ব্যাগটি ধরে পানির স্রোত থেকে বেঁচে থাকার আশ্বাস পায়। ঠিক সেই সময়ে তার ওপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই হেলিকপ্টারটি তাকে দেখতে পায় না। এদিকে সমুদ্রের পানির ঢেউ অনেক বেশি থাকার কারণে সে যেতে পারছে না। তখন আলভারো অনেক ক্লান্ত হয়ে তার ব্যাগটি ধরে সেখানে ঘুমিয়ে পড়ে, আর কিছুক্ষণ পর একটি সামুদ্রিক পাখি এসে তার ক্ষতস্থান থেকে এক টুকরো মাংস খেয়ে ফেলে, যার ফলে তার তীব্র ব্যথা অনুভব হয়। আলভারো তখন প্রচণ্ড ক্ষুধায় আশেপাশে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কোনো খাবার খুঁজে পায় না। এরপর সেখানে দিন থেকে রাত হয়ে যায়। তখন আলভারো অনেক তৃষ্ণার্ত হওয়ায় সে মাটিতে গর্ত করে এবং একটি কাগজ বিছিয়ে সেখানে মূত্র ত্যাগ করে এবং সেটি পান করে, কারণ এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। তো যাই হোক, এদিকে আবার সমুদ্রের পানি তার শরীরের ক্ষতস্থানে লাগার কারণে সেই জায়গাটুকু পচন ধরতে শুরু করেছে। এতে করে তার ব্যথা বেড়ে যায় এবং অনেক কষ্ট করে রাত কাটানোর পর সকাল হয়ে যায়। সে সকালে ঘুম থেকে ওঠার পর দেখতে পায় তার ফোনের রিং বাজছে। আলভারো তখন তার ফোনটি চারদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ফোনটি খুঁজে পায় না। তখন তার মনে হয় তার ফোনটি বালির নিচে রিং বাজছে, আর এরপরে সে বালি খুঁড়ে তার ফোনটি পায়। তখন সে দেখতে পায় তার বাবা মা তাকে ভিডিও কল করছে। আলভারো তখন তার বাবা মাকে সেখানে সব ঘটনা খুলে বলে এবং তার বাবা মা তার কোনো কথাই শোনে না। তো এর কিছুক্ষণ পর আলভারো বুঝতে পারে আসলে তার বাবা মা তাকে ফোন করেনি, এই সব কিছুই ছিল শুধুমাত্র তার কল্পনা। এতে কষ্ট পেয়ে সে অনেক ভেঙে পড়ে। তখন আলভারো কল্পনার মাধ্যমে তার বাবা মাকে শেষবারের মতো বিদায় জানায়, কারণ সে হয়তো এখান থেকে আর বের হতে পারবে না। হঠাৎ তখন আলভারো তার হারানো সার্ফবোটটি দেখতে পায়, যেটি আবারও পানির স্রোতে ভেসে এসেছে। আলভারো তখন আবারও কল্পনায় দেখতে পায় সে একেবারে সুস্থ হয়ে গিয়েছে এবং তার বন্ধুদের সাথে মনের আনন্দে সার্ফিং করছে, কিন্তু আসলে তো সে সমুদ্রের কিনারায় আটকে পড়ে রয়েছে। তখন আলভারো মনে মনে ভেবে বের করে তার হাতে বেঁচে ফেরার জন্য মাত্র 2টি পথ রয়েছে। একটি হলো এখান থেকে তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, আর অন্যটি হলো সমুদ্রে সাঁতরিয়ে অন্য একটি তীরে পৌঁছাতে হবে, এবং তার ভাগ্য ভালো থাকলে যদি সেই তীরে লোকালয় থাকে তাহলে তার জীবন বেঁচে যেতে পারে। তো আলভারো অনেকক্ষণ চিন্তার পর সে দ্বিতীয় রাস্তাটি বেছে নেয়, তার মানে সে সমুদ্রে আবার সাঁতরে অন্য তীরে পৌঁছাবে। তাই সে সার্ফবোটটি আবারও সমুদ্রের মাঝে নেমে পড়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যায়, ফলে সে তার হাত পা নাড়তে পারছিল না। আলভারো তখন মনে করে তার মৃত্যু সম্মুখীনে, তাই সে বাঁচার আশা ছেড়ে দিয়ে তখন সে সমুদ্রের নিচে তলিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ তখন একদল রেস্কিউ টিম আলভারের মোবাইল ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করে, তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এরপর তার ভাসতে থাকা সার্ফিং বোটটি দেখে তার অবস্থান শনাক্ত করে ফেলে। এরপর সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, আর এতে করে আলভারো দ্বিতীয়বার বাঁচার সুযোগ পায়। হাসপাতালে আলভারোর সাথে দেখা করতে তার বন্ধু নীল এবং তার গার্লফ্রেন্ড ওনা আসে, আর এখন আলভারোর সময় পেলেই সেই জায়গায় আবারও ছুটে যায়, যেখানে সে ঘন্টার পর ঘন্টা কোনো ধরনের খাবার পানি ছাড়া আহত অবস্থায় আটকে ছিল। তো গাইস, গল্পটা এখানেই শেষ হচ্ছে। আলভারোর থেকে শিক্ষা নিয়ে আপনিও নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ জীবন কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। আর হ্যাঁ, বিপদে পড়লে একেবারেই ভেঙে পড়া যাবে না। নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েও অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।